নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গণিতের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা গণিতের ক্লাসে একটি জ্যামিতিক প্রবলেম নিয়ে আলোচনা করব। এখানে ছবিতে যেমন দেয়া আছে, কোয়ার্টার সার্কেলের মধ্যে একটি ত্রিভুজ রয়েছে। এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ছবি থেকে আমরা যে সমস্ত জিনিসগুলো পাবো সেগুলো আমরা আগে নোট ডাউন করব। এখানে এ, বি, সি এবং পি এই পয়েন্টগুলোকে মার্ক করা হয়েছে, আর কিউ বিন্দুতে দুটো ত্রিভুজ উৎপন্ন করেছে সেটাও মার্ক করা হয়েছে। আমরা এই ছবি থেকে যে সমস্ত জিনিসগুলো পাবো সেগুলো হলো এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু আর। আর আমরা ধরে নিচ্ছি এই কোয়ার্টার সার্কেলের রেডিয়াস, সুতরাং এ বি এবং বিসি যেহেতু রেডিয়াস তাই এর দ্বারা সমান হবে। আবার যেটা দেয়া আছে সেটা হলো এ কিউ ইকুয়াল টু 2 সেন্টিমিটার। আমরা ধরে নিচ্ছি পি কিউ ইকুয়াল টু পিসি ইকুয়াল টু এক্স, অর্থাৎ এটা এক্স, এটা এক্স। আর যেহেতু এই ত্রিভুজটা একটি সমকোণী ত্রিভুজ যার পি কোণের মান 90 ডিগ্রি, সুতরাং এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা অনায়াসে এই অতিভুজের মান বের করতে পারবো, যেটি হবে এক্স রুট 2, অর্থাৎ কিউসি এর মান হবে এক্স রুট 2। আমরা কিউসি লিখতে পারি এক্স রুট 2। এটা আমরা পিথাগোরাসের সূত্র থেকেই বের করতে পারবো। আচ্ছা, যেহেতু এ বি আর, সুতরাং কিউবি এই অংশের মান কত হবে? এ বি ইকুয়াল টু দুটো পার্টে আমরা লিখতে পারি, অর্থাৎ এ বি ইকুয়াল টু এ কিউ প্লাস কিউ বি। এখন কিউবিকে যদি আমরা লেফট হ্যান্ড সাইডে রাখি তাহলে দাঁড়াচ্ছে এ কিউ এ বি মাইনাস এ কিউ, আর তাহলে কিউবি এর মান দাঁড়াবে এ বি মানে হচ্ছে আর, তাহলে কিউবি এর মান হবে আর মাইনাস 2। অর্থাৎ এখান থেকে আমরা কিউবি এর মান পেয়ে যাব, যেটা হচ্ছে আর মাইনাস 2। আমরা যেহেতু পুরোটাকে আমরা ধরেছি কত, তা পুরো অংশটাকে ধরেছিলাম আর, আর এটা যদি আর হয় এটাও আর হবে। এখন এই যে ত্রিভুজটা রয়েছে কিউ বি সি, এই ত্রিভুজ থেকেও আমরা পিথাগোরাসের সূত্র ইউজ করতে পারবো, কারণ এখানেও বি কোণের মান 90 ডিগ্রি আর তিনটে বাহুর মান আমরা পেয়েছি, সুতরাং এখান থেকেও আমরা পিথাগোরাসের সূত্র ইউজ করে আমরা এখান থেকেও এক্স এর মান বের করতে পারি। আসুন দেখা যাক কীভাবে এটাকে করা যায়। ত্রিভুজ বি সি কিউ থেকে যেটা আমরা পাবো এক্স রুট 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু আর মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস আর এর স্কোয়ার। এখন এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে পাবো 2x স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার মাইনাস 4r প্লাস 4 প্লাস আর স্কোয়ার। এটাকে যদি আর একটু সিম্পলিফাই করি তাহলে পাবো 2x স্কোয়ার ইকুয়াল টু 2r স্কোয়ার মাইনাস 4r প্লাস 4। এখন বোথ সাইড থেকে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে দাঁড়াবে এক্স স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার মাইনাস 2r প্লাস 2। এটি একটা মান যেটা আমাদের পরবর্তীকালে কাজে লাগবে, সুতরাং এটাকে আমরা নোট ডাউন করে রাখবো। এখন আমরা যদি সিবি বাহুটাকে, যেটা কোয়ার্টার সার্কেলের রেডিয়াস, সেটাকে যদি আমরা ফুল হাফ সার্কেল করি, অর্থাৎ সেমি সার্কেল করি, অর্থাৎ এটাকে যদি আমরা বাড়িয়ে দিই তাহলে এই সার্কেলটা এরকমভাবে হবে, অর্থাৎ সেমি সার্কেলটা এরকম হবে, যার ধরে নিচ্ছি এটা আর পর্যন্ত বাড়িয়েছি, তাহলে সিবি যেটা মান হচ্ছে আর, তাহলে
বি আর এর মানও হবে আর, সরি সুবিধার্থে এটাকে আমরা এস ধরে নিচ্ছি। সিমিলারলি আমরা যদি পি কিউটাকেও বাড়িয়ে দিই তাহলে সেটা আমাদের বাড়িয়ে যদি এস পর্যন্ত যোগ করে দিই তাহলে এই কিউ এস এর মান হবে এক্স রুট টু, এবং যেহেতু এইটার মান আছে এক্স রুট টু, অর্থাৎ কিউ সি এর মান যেহেতু এক্স রুট টু, সেক্ষেত্রে কিউ এস এর মানও এক্স রুট টু হবে, কারণ এটা সিমিলার ট্রায়াঙ্গেল, সেই হিসাবে আমরা এটাকে করতে পারি। আবার আমরা এটাও জানি যে রেডিয়াস কোনো সার্কেলের যদি দুটি জ্যা পরস্পরকে কোনো একটা পরিধিতে ছেদ করে তাহলে সেখানে 90 ডিগ্রি উৎপন্ন করে, অর্থাৎ এটা তো এমনি 90 ডিগ্রি ছিল, অর্থাৎ এটা 90 ডিগ্রি উৎপন্ন করে। এখন আমরা যদি উপরের ছবির মতন এইখানের মানগুলোকে বসিয়ে দিই, অর্থাৎ এটা 2, এখানটা r-2, তাহলে আমরা একটা আগের চিত্রটাই পেয়েছি। আবার আমরা এটাও জানি যদি কোনো সার্কেলের দুটি জ্যা পরস্পরকে ছেদ করে তাহলে তাদের যে রেশিও হয়, ছেদবিন্দুর যে রেশিওটা হবে সেটা ইকুয়াল হবে, অর্থাৎ যদি এরকম হয়, এটা একটা যদি বৃত্ত হয় যার এদিকের একটা জ্যা এবং এদিকের একটা জ্যা যদি ছেদ করে, অর্থাৎ এ বি সি ডি যদি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে তাহলে এ ও ইন্টু ও বি ইকুয়াল টু সি ও ইন্টু ও ডি হয়, এটা আমরা জানি। সুতরাং এই ক্ষেত্রেও আমরা যদি এটাকে পুরোটাকে একটা সার্কেল হিসাবে চিহ্নিত করি তাহলে এই অংশটার মান হবে আর, যার দুটো জ্যা অর্থাৎ এ টি, এখানে এটাকে টি দিয়ে চিহ্নিত করলাম, অর্থাৎ এ টি এর মান, এ টি যেখানে এই বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এ কিউ ইন্টু কিউ টি এর মান ইকুয়াল টু কি হবে পি কিউ ইন্টু কিউ এস এর সমান হবে। অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারবো পি কিউ ইন্টু কিউ এস ইকুয়াল টু এ কিউ ইন্টু কিউটি। এখন এই মানগুলোকে যদি আমরা বসিয়ে দিই তাহলে যেটা পাবো সেটা হলো এ পি কিউ, পি কিউ মানে হচ্ছে এক্স ইন্টু কিউ এস, কিউ এস এর মান কত, কিউ এস এর মান এক্স রুট টু ইন্টু এক্স রুট টু ইকুয়াল টু এ কিউ, এ কিউ এর মান হচ্ছে 2 ইন্টু কিউটি, কিউটি এর মান হচ্ছে আর মাইনাস 2 প্লাস আর। এখন এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে মান দাঁড়াবে এক্স স্কোয়ার রুট টু ইকুয়াল টু 2 ইন্টু 2r মাইনাস 2। এখন যদি রুট 2 দিয়ে ওয়াই পাশে ডিভাইড করে দিই তাহলে পড়ে থাকবে এক্স স্কোয়ার ইকুয়াল টু রুট 2r রুট 2। এখন এক্স স্কোয়ারের মান আমরা আগেই বের করেছি, যে মানটা ছিল এক্স স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার মাইনাস 2r প্লাস 2। সুতরাং এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে দাঁড়াবে আর স্কোয়ার মাইনাস 2r প্লাস 2 ইকুয়াল টু রুট 2r মাইনাস 2। এখন এটাকে যদি আমরা বাঁ পাশে নিয়ে নিই তাহলে দাঁড়াবে আর স্কোয়ার মাইনাস 2r প্লাস 2 মাইনাস রুট 2 ইন্টু 2r মাইনাস 2 ইকুয়াল টু 0। অর্থাৎ এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আর স্কোয়ার মাইনাস 2r প্লাস 2 মাইনাস 2 রুট 2r প্লাস 2 রুট 2 equal to 0. Replace that r square minus 2r minus 2 root 2 r plus 2 plus 2 root 2 equal to 0. এটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে লিখতে পারি আর স্কোয়ার মাইনাস রুট 2r
মাইনাস 2r মাইনাস রুট 2r প্লাস এখানে রয়ে গেল 2 প্লাস 2 রুট 2 ইকুয়াল টু 0 এমপ্লাইজ দ্যাট এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আর কমন নিতে পারি, অর্থাৎ আর যদি কমন নিতে হচ্ছে আর মাইনাস রুট 2 মাইনাস এখান থেকে আমরা যদি আরকে কমন নিয়ে নিই থেকে যাচ্ছে 2 প্লাস রুট 2 ইন্টু আর প্লাস আর এখানে যেটা রয়ে যাচ্ছে সেটা হচ্ছে 2 প্লাস 2 রুট 2 ইকুয়াল টু 0 implies that এটাকে এই অবস্থায় রেখে আমরা যদি চেষ্টা করি দেখি তাহলে 2 প্লাস রুট 2 আর প্লাস রুট 2 যদি কমন নিই থেকে যাবে 2 প্লাস রুট 2 ইকুয়াল টু 0 implies that এখান থেকে আমরা আর মাইনাস রুট 2 রেখে যদি এখান থেকে 2 প্লাস রুট 2কে কমন নিই তাহলে পড়ে থাকছে আর মাইনাস রুট 2 ইকুয়াল টু 0। এখন বোথ সাইডে আমি দেখতে পাচ্ছি আর রুট 2 কমন আছে, সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি আর মাইনাস রুট 2 কমন নিয়ে নিলে পড়ে থাকবে আর মাইনাস 2 প্লাস রুট 2 ইকুয়াল টু 0। রাশির গুণফল কখনোই শূন্য হতে পারে না, যদি হয় তাহলে তাদের অবশ্যই একটি শূন্য অথবা দুটি শূন্য হতে হবে। সুতরাং আমরা বলতে পারি আর মাইনাস রুট 2 ইকুয়াল টু 0, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি আর ইকুয়াল টু রুট 2। আবার আমরা এটাও দেখেছি আর মাইনাস রুট 2 গ্রেটার দ্যান 0, সুতরাং আর এর ভ্যালু কখনোই রুট 2 হতে পারে না। যদি রুট 2 হয় তাহলে রেডিয়াসের ভ্যালু নেগেটিভে দাঁড়িয়ে যাবে, সুতরাং সেটা সম্ভব নয়, অর্থাৎ এই অংশটা আমাদের নিতে পারবো না। তাহলে পড়ে রইলে যে অংশটা সেটা হচ্ছে আর মাইনাস 2 প্লাস রুট 2 ইকুয়াল টু 0, অর্থাৎ এখান থেকে আমরা আর এর ভ্যালু পাবো 2 প্লাস রুট 2। আর এর ভ্যালু মানে হচ্ছে সেমি কোয়ার্টার সার্কেলের রেডিয়াসের ভ্যালু। সুতরাং সেখান থেকেই যে ত্রিভুজটি আমাদের দেয়া আছে, অর্থাৎ এখানে যে ত্রিভুজটি দেওয়া আছে সি কিউ বি, যার আর এর ভ্যালু আমি পেয়ে গেছি এবং আর মাইনাস 2 এর ভ্যালু আমরা পেয়ে যাব। আর এটি একটি সমকোণী ত্রিভুজ যার বাহুর তিনটে বাহুরই মান আমরা পেয়ে যাব। তার মধ্যে আমাদের ভূমির মান রয়েছে আর মাইনাস 2 এবং লম্বর মান রয়েছে আর, সুতরাং আর মাইনাস 2 ইন্টু আর ইন্টু হাফ করলেই আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। অর্থাৎ এখান থেকে আমরা আর মাইনাস 2 অর্থাৎ কিউ বি ইকুয়াল টু আর মাইনাস 2, আর আর এর ভ্যালু হচ্ছে 2 প্লাস রুট 2 মাইনাস 2, সুতরাং এখান থেকে আমি কিউবি এর মান পাচ্ছি রুট 2। আর ত্রিভুজের সিবি অর্থাৎ রেডিয়াসের ভ্যালু হচ্ছে 2 প্লাস রুট 2 ইকুয়াল টু আর, সুতরাং এই ত্রিভুজ সি বি কিউ এর মান হবে বা এর ক্ষেত্রফলের মান হবে হাফ ইন্টু সিবি ইন্টু কিউবি ইকুয়াল টু হাফ সিবি এর মান হচ্ছে আর এর মান হচ্ছে 2 প্লাস রুট 2 আর কিউবের মান হচ্ছে রুট 2, implies that হাফ ইন্টু এখান থেকে যদি রুট 2 কমন নিই তাহলে থাকছে রুট 2 ইন্টু রুট 2 প্লাস 1 ইন্টু রুট 2, এই রুট 2 এই রুট 2 এই রুট 2 দিয়ে 2 কেটে যাচ্ছে, সুতরাং ক্ষেত্রফলটি হবে ত্রিভুজের রুট 2 প্লাস 1 স্কোয়ার সেন্টিমিটার। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম ভিডিও নোটিফিকেশন এবং আরও বেশি এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, ধন্যবাদ, থ্যাংক ইউ।